রথযাত্রা কি এবং কেন কিভাবে এই রথযাত্রা উদযাপিত হল? বর্তমানে রথযাত্রা পরিধি পৃথিবী জুড়ে ব্যাপ্ত। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন এর প্রতিষ্ঠাতা আচার্য শ্রী অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এ রথযাত্রার বিশ্বায়ন ঘটিয়েছেন। 1967 সালে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে তিনি সর্বপ্রথম রথযাত্রা সূচনা করেন। এরপর ইসকনের উদ্যোগে ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর প্রায় সমস্ত দেশে সবকটি বড় বড় শহরে রথ অনুষ্ঠান উদযাপিত হয়ে আসছে বা এখনো হচ্ছে। বাংলাদেশের, ভারতের অলিতে গলিতে, গ্রামান্তরে এই রথ অনুষ্ঠান উদযাপিত হয়ে থাকে। এই রথযাত্রা কি? এটা সনাতন ধর্মীয় উৎসব সমূহের মধ্যে অন্যতম শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। ভারতে বঙ্গোপসাগরের পূর্ব উপকূলে উড়িষ্যা, বর্তমানে ওড়িশা নামক খ্যাত নামক রাজ্যে, এই উড়িষ্যা নামক রাজ্যে অবস্থিত পুরীর জগন্নাথ মন্দির, সেই শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরে রথে চড়ে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের যাত্রাই রথযাত্রা নামে অভিহিত। এ যাত্রার প্রধান তিনটি বিগ্রহ স্থান পায়। সেই বিগ্রহ তিনটি হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, বলদেবের বিগ্রহ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের ভাই বলরামের বিগ্রহ ও তৃতীয় মূর্তি হচ্ছে সুভদ্রা দেবীর বিগ্রহ, যিনি ছিলেন শ্রী শ্রীকৃষ্ণের ভগিনী ও যোগমায়া শক্তি। সাধারণত তিনটি রথে এই তিনটি বিগ্রহ স্থাপন করা হয়। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা পক্ষের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে এবং বাঙালিরা এই অনুষ্ঠান উদযাপন করে থাকে। এর 7 দিন পর জগন্নাথদেব যখন গুন্ডিচা মন্দির থেকে আবার তার শ্রীমন্দিরে ফিরে আসেন, তখনই তাকে বলা হয় উল্টো রথ, অর্থাৎ যে পথে তিনি গিয়েছিলেন সেই পথে আবার ফিরে আসলেন। ফিরে আসাকে উল্টো রথ নামে আমরা জানি বা অভিহিত করি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সম্প্রীতির অনন্য নিদর্শন এই রথযাত্রা বা এই রথযাত্রা মহোৎসব। রথযাত্রার সূচনা কখন হয়? রথযাত্রার ইতিহাস অতি প্রাচীন, তাই কবে থেকে এর সূচনা হয় তা বলা খুবই দুষ্কর। তবে ত্রয়োদশ শতাব্দীতে রথযাত্রা অনুষ্ঠানটি উদযাপিত হতো এমনও ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়। এছাড়াও রথচকর নামক প্রাচীন গ্রন্থ অনুসারে 8ম শতাব্দীতে রাজা যযাতি কেশরী কর্তৃক রথযাত্রা উদযাপনের ইতিহাস পাওয়া যায়। স্কন্ধ পুরাণ অনুসারে সত্যযুগে মহারাজ ইন্দ্রদুম্ন কর্তৃক
জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার সময় থেকে রথযাত্রা উৎসব উদযাপিত হয়ে আসছে। রথযাত্রা কেন অনুষ্ঠিত হয়? ভক্তের বিরহে ভগবানের করুণা ঘন রূপী জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় থাকাকালীন বৃন্দাবনবাসী ভক্তরা তার জন্য তীব্র বিরহ অনুভব করেছিলেন এবং তিনিও সেই ভক্তদের বিরহে অত্যন্ত ব্যাকুল ছিলেন। ভক্ত বিরহ কাতর ভগবান শ্রীকৃষ্ণ একদিন তার ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রা সহ কিছু কালের জন্য দ্বারকা থেকে রথে চড়ে বৃন্দাবনে যাত্রা করেছিলেন। গৌড়ীয় বৈষ্ণবগণ সেই মনোভাব নিয়ে রথযাত্রা পালন করে। ভগবানের শ্রী বিগ্রহ দর্শনের মাধ্যমে আমরা তার করুণা দৃষ্টি লাভ করব। তাই সাধারণত ভক্ত ভগবানকে দর্শন করার জন্য মন্দিরে যান, কিন্তু যারা কখনো মন্দিরে যাওয়ার সুযোগ পান না, রথযাত্রায় ভগবান জগন্নাথ দেব স্বয়ং মন্দির থেকে রাজপথে বেরিয়ে আসেন এবং যে ভক্তরা মন্দিরে যাওয়ার সুযোগ পায় না তাদের কাছে এসে পথে পথে এসে দর্শন দিয়ে থাকেন। তিনি তার দুই বাহু সামনে প্রসারিত করে সবাইকে তার কৃপা লাভের জন্য আহ্বান করেন এবং করুণায় সিক্ত অপলক নেত্রে তিনি সকলের প্রতি তার করুণা দৃষ্টি দান করেন। তাই সম্প্রীতির পাশাপাশি রথযাত্রা ভগবানের করুণা লাভে একটি মহান উৎসব। রথযাত্রার সামাজিক দৃষ্টিকোণ। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে উল্লেখযোগ্য দিক হল এর সামাজিক মেলবন্ধন, অর্থাৎ ভক্তগণের মিলন বন্ধন। ভক্তগণ এক স্থানে এসে ভগবানের স্তব প্রার্থনা অর্চন। আর জগন্নাথ শব্দের অর্থ জগতের নাথ, অর্থাৎ সকলের পরম প্রভু। জগন্নাথ দেব সকলের নাথ। তার কাছে ব্রাহ্মণ, শূদ্র, ধনী, দরিদ্র, সাদা, কালো প্রভৃতি মানুষে কোনো ভেদাভেদ নেই। সেজন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সকল শ্রেণীর মানুষ এই রথযাত্রায় অংশগ্রহণ করতে পারে। এভাবে সকলের মধ্যে সৌহার্দ্য, মৈত্রী, ভ্রাতৃত্ববোধ তথা সামাজিক মেলবন্ধন গড়ে ওঠে হিংসা বিভেদহীন এক শৃঙ্খল সমাজ। তাই রথযাত্রা হলো ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি একটা মিলন ক্ষেত্র বা মিলন মেলা, যেখানে ভক্ত ভগবানের এক মহামিলন যোগ্য হয়ে থাকে। বিশ্বমঞ্চে রথযাত্রা কিভাবে এলো? ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সর্বপ্রথম উদযাপিত হয় ভারতীয় মহাদেশের উড়িষ্যার পুরীধামে, তারপর কলকাতা সহ ভারতবর্ষের অন্যান্য বড় বড় শহরে তা উদযাপিত হয় এবং বর্তমানে এই রথযাত্রার পরিধি ভারতের সীমা পেরিয়ে পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত। প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী চৈতন্য দেবের প্রেম ধর্মে দীক্ষিত একজন ভারতীয় সন্ন্যাসী, যিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনান্বিত সংঘ অর্থাৎ ইসকন এর প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ, অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই রথযাত্রার বিশ্বায়ন ঘটিয়েছেন। 1967 সালে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে তিনি সর্বপ্রথম রথযাত্রার সূচনা করেন। এরপর ইসকনের উদ্যোগে এটা ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর প্রায় সমস্ত দেশে সবকটি বড় বড় শহরে এখন রথযাত্রা উদযাপিত হয় এবং হয়ে চলছে। বাংলাদেশেও প্রতিটি জেলায় এখন আড়ম্বরে উদযাপিত হয় রথযাত্রা নামক এই ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক উৎসব বা মিলন মেলা। এখন কথা হতে পারে যে জগন্নাথ দেবের প্রকাশ কিভাবে হলো? স্কন্দ পুরাণে বর্ণিত রয়েছে যে
ভারতের অবন্তীনগরে, ভারতবর্ষের অবন্তীনগরে ইন্দ্রদুম্ন নামে এক বিষ্ণু ভক্ত রাজা ছিলেন। তিনি ভগবানকে দর্শনের জন্য তার ছিল প্রবল উৎকণ্ঠা। একদিন এক তৈর্থিক ব্রাহ্মণ এসে তাকে বললেন যে উড়িষ্যার নীলগিরি পর্বতে ভগবান নীলমাধব রূপে অবস্থান করছেন। এই কথা শুনে রাজা ইন্দ্রদুম্ন তৎক্ষণাৎ রাজপুরোহিতের ভ্রাতা বিদ্যাপতিকে সেখানে পাঠালেন নীলমাধবের সন্ধানে, নীলমাধব জানার জন্য। কিন্তু বহু পথ অতিক্রম করে বিদ্যাপতি নীলগিরিতে পৌঁছালেন এবং সেখানকার সবররাজ বিশ্বাবসুর সহায়তায় তিনি নীলমাধবের শ্রী বিগ্রহ দর্শন করেন। তিনি নীল বিগ্রহ দর্শন করলেন। বিদ্যাপতি নীল বিগ্রহ দর্শন করে অবন্তীনগরে ফিরে গিয়ে রাজাকে শ্রী শ্রী নীলমাধবের সংবাদ জানান। রাজা ইন্দ্রদুম্ন তার লোকজন নিয়ে এবং বিদ্যাপতিকে সঙ্গে নিয়ে নীলাদ্রিতে পুনরায় পৌঁছান। কিন্তু যতদিনে ইন্দ্রদুম্ন নীলাদ্রিতে পৌঁছান ততদিনে নীলমাধব সেখান থেকে অন্তর্হিত হয়ে যান। ভগবানের দর্শন, ইন্দ্রদুম্ন সেখানে গিয়ে নীলমাধবের বা ভগবানের দর্শন পেলেন না। ভগবানের দর্শন না পেয়ে রাজা ইন্দ্রদুম্ন অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপন প্রাসাদে ফিরে আসেন। ভগবান তখন রাজাকে করুণা করে স্বপ্নে দর্শন দিয়ে বললেন যে হে রাজা, হে ইন্দ্রদুম্ন, তুমি নীলমাধব রূপে আমার দর্শন পাবে না। তবে তোমাকে বলছি, তুমি যাও সমুদ্রের পথে গিয়ে শীঘ্রই তিনটি কাষ্ঠখণ্ড ভেসে আসতে দেখবে। ওই কাষ্ঠখণ্ড তিনটি নিয়ে এসে তুমি আমারই বিগ্রহ নির্মাণ করবে এবং পুরুষোত্তম ক্ষেত্রে ওইভাবে এক সুবৃহৎ মন্দির নির্মাণ করবে। সেখানে দারুব্রহ্ম জগন্নাথ রূপে আমি তোমার সেবা গ্রহণ করব। এভাবে ভগবান শ্রী জগন্নাথ জগতের মাঝে প্রকাশিত হলো। আর ভগবান শ্রী জগন্নাথের প্রকাশিত হওয়ার মাধ্যমে এই রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। তাই বাংলা বিশ্বের প্রকৃতি বড় বড় রাষ্ট্রে এবং বড় বড় শহরে এই রথযাত্রা অনুষ্ঠিত বা উদ্যাপিত হয়ে থাকে। এই রথযাত্রা অনুষ্ঠান বা অনুষ্ঠানই মিলন মেলা, ভক্ত ভগবানের মিলন ক্ষেত্র। হরে কৃষ্ণ।